কক্সবাজারে আসলে এরকম ঝিনুক অহরহ দেখা যায়। ঝিনুক, শামুক এই টাইপের জিনিসগুলো তো প্রত্যেকটা দোকানে দোকানেই থাকে। তো আমি আজকে চিন্তা করলাম একটা বড় দেখে শামুক আমি বাসায় নিয়ে যাব স্মৃতি হিসাবে রেখে দেওয়ার জন্য। ঘর সাজানোর অনেক কিছুই ছিল, সব কিছুই শালমুকের তৈরি করা। তো এগুলো দেখতে অনেক বেশি সুন্দর লাগছিল, কিন্তু আমার কাছে মনে হচ্ছিল যে কয়েকদিন পরে কালো হয়ে যেতে পারে। এখানে আমি কিছু শামুক দেখছিলাম, কত সুন্দর সুন্দর শামুক, তাই না? এগুলো চাইলে চাবির রিং হিসাবেও ইউজ করা যাবে, তাদেরকে বললে তারা চাবির রিং সাথে লাগিয়ে দেয়। তো প্রত্যেকটা শামুকই অনেক বেশি সুন্দর। আমি অনেকগুলো শামুক কুড়িয়েও পেয়েছি সমুদ্রের কাছ থেকে। আমার কাছে শামুক একটু ভালোই লাগে, অনেকের কাছে অনেকে পছন্দ নাও হতে পারে, কিন্তু আমার কাছে অনেক বেশি ভালো লাগে। কত ডিজাইনের শামুক যে এখানে আছে, নতুন নতুন কিছু শামুকও দেখলাম। তো এগুলো ছিল চাবির রিং, এই চাবির রিংগুলো আমার কাছে অনেক বেশি ভালো লাগছিল। তো এখান থেকে আমি কয়েকটা চাবির রিং নিয়েছি। কিছু বড় টাইপের শামুক দেখছিলাম, ঘরে সাজিয়ে রাখার মতন এরকম শামুক দেখছিলাম। তো এগুলো খুব সুন্দর, আমি এখান থেকেও একটা শামুক বড় দেখে নিয়েছি। ঘরে সাজিয়ে রাখলে দেখতে অনেক বেশি সুন্দর লাগে, আর স্মৃতি হিসাবে তো একটা শামুক রাখাই যেতে পারে, তাই না? তারপরে এদিকে ঘুরছিলাম যে কি পাওয়া যায়, আর এখানে শুধু আচার আর শামুক, প্রত্যেকটা দোকানে দোকানে এগুলোই ছিল। তারপর এই শপটার মধ্যে এসে কিছু ইউনিক কালেকশন পেয়ে গিয়েছি। এই হারিকেলটা অনেক বেশি সুন্দর না? আমার একটা কাজিন এই হারিকেলটা নিয়েছে, তো খুব বেশি সুন্দর হারিকেলগুলো, আসলে এগুলো মোম ছিল, এগুলো জ্বালানো যায়। তো অনেক কিউট কিছু সুপিস এই শপটার মধ্যে ছিল। আমি আর আমার কাজিন খুঁজে খুঁজে বের করছিলাম কোনটা সবচেয়ে বেশি সুন্দর। খুব ইউনিক কালেকশন এখানে ছিল। সুপিসগুলো দেখে মনে হচ্ছিল যে সবগুলোই বাসায় নিয়ে এসে পরি। এটা অনেক বেশি কিউট ছিল, এটা আমি নিয়েছি, আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। তারপর এখানে দেখলাম টাইমারও আছে, এটা আমার একটা কাজিন পছন্দ করেছে। আর এখানে নাকি আলাদিনের চিরাকও ছিল। আমরা দুষ্টামি করছিলাম যে আলাদিনের চিরাক থেকে দেখে আলাদিন বের হয় কিনা। আমরা কালকে ঢাকায় চলে যাব, তাই আগের দিন কিছু কেনাকাটা করে নিচ্ছি। তেমন কিছু না, আচার টাচার এগুলোই কিনে নিব, আর বাচ্চাদের জন্য একটু খেলনা। তো এদিকে খেলনা দেখছিলাম, আমি আমার কাজিন দুইজন মিলেই খেলনা দেখছিলাম। বাচ্চারা কোন খেলনা পছন্দ করবে সেগুলোই দেখছিলাম, যে পছন্দ হলে এখান থেকে বাচ্চাদের নিব। তারপরে এই সপ্তাহের মধ্যে আসলাম, এখান থেকে আমি চন্দন নিয়ে নিচ্ছি। কক্সবাজার চন্দন নাকি অনেক বেশি ভালো হয়, তাই আমি আর আমার কাজিন দুইজন মিলেই এখান থেকে চন্দন নিয়ে নিলাম। তারা তো বলছিল এই চন্দনটা একদম অরিজিনাল, তো এইটাই নিয়েছি। অনেক ধরনের চন্দনই এখানে ছিল, তো এর সব থেকে ভালো বলে এই চন্দনটাই। তারপর দুজন দুইটা নিয়ে নিলাম, আর আমি এদিকে আচার দেখছিলাম, দেখি কি আচার আছে। তো এখান থেকে আসলে আচার নিব, আর অনেক ফ্লেভারই এখানে আচার ছিল, সবগুলো টেস্ট করা যায়, ওনারা টেস্ট করতে দিচ্ছিল। কক্সবাজার থেকে তো সবাই বেশিরভাগ সময়ই আচার আর চকলেটই নেয়, তো আমি এখান থেকে তেঁতুলের আচার আর আমের আচার এখান থেকে নিয়েছি। আমার একটু টক পছন্দ, এর জন্য আমি তেঁতুলের আচারটাই নিয়েছি। আর আমের আচারটা একটু মিষ্টি, যারা মিষ্টি পছন্দ করে তাদেরকে অনেক বেশি ভালো লাগবে, তা গিফট হিসাবেও কিছু দিব, এর জন্য দুইটা মিলেই নিয়েছি। আজকের ভিডিওটা এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।